দেখেন, আজকে আমরা যেটা পর্যালোচনা, এই পর্যালোচনা বৈঠক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা সমষ্টি নিয়ে পর্যালোচনা চলছে। গতকালকে গত পরশুদিন প্রধানমন্ত্রী আজকে শিলচর এবং আগামীকালে প্রত্যেকটা জেলার তিনজন করে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে আমরা কী কারণে আমাদের পার্টি জিততে পারলাম না, আর যেখানে জিততে পেরেছে কী অসুবিধা হয়েছে আরও ভোট পাচ্ছে পারে, সেই সব নিয়ে পর্যালোচনা হয়েছে। দলীয় কর্মীরা যারা যারা পর্যবেক্ষক এসেছে যারা তার মন খুলে কথা বলেছে, আর পর্যবেক্ষকরা নির্ভর নিয়েছে যে দল বিরোধী কার্যকলাপ দলে তাকে মূল প্রদেশ কংগ্রেসে জমা দেওয়া হবে, প্রদেশে দেওয়ার উপরে যেভাবে অনুশাসনের ব্যবস্থা নিতে হয় এইভাবে। লাস্টে কোনো অবস্থা দেখা গিয়েছিল যে আপনার সঙ্গে দল বিরোধী কার্যকলাপ অভিযুক্ত ছিল সংখ্যালঘু অধ্যক্ষ আনসার হোসেন বলে আপনাকে আপনার সমাজ থেকে করেছে, আপনি কন্ট্রোল করেছেন এবং আনসার বলেছে যে আপনি মারধর করিয়েছেন। দেখেন, পার্টির বিষয়ে কাউকে মারধর করা হয়েছে আমি দেখি, আর আমার সমর্থক বলতে কিছু এরা সব কংগ্রেসের সোনার সমর্থক কংগ্রেস যারা এরা কোনো ব্যক্তি সমর্থক না, ব্যক্তি কংগ্রেস যারা এরাই সবচেয়ে বড়। কেউ ব্যক্তি কংগ্রেস থাকে এরা কংগ্রেসের না, কংগ্রেসের আদর্শ যারা থাকে এরাই কংগ্রেসের থাকে। আর এখানে সংখ্যালঘু সেলের সভাপতিকে আমি জানি না আপনার নাম বলছেন, তার নাম বলেছেন, যদি থাকতেন ওনার নির্বাচনে একটা ভূমিকা থাকত, সংখ্যালঘু বিভাগের সভাপতি হয়েছে। আর এখানে এইবার সংখ্যালঘু এলাকাতে কংগ্রেসের প্রার্থীরা সংখ্যালঘু ভোট পেয়েছে, কিন্তু সংখ্যালঘুর এই সেলের সভাপতির ভূমিকা কী ছিল, উনি কোথায় ছিল? উনি হাইলাকান্দিতে কংগ্রেস করতেন আর শিলচরে এসে এজিপি করতেন, এই চরিত্রই থাকে। তো উনি আদৌ কংগ্রেসই নাই, আর কংগ্রেসই যেহেতু নাই উনি তো মাইনরিটি সেলের সভাপতি থাকার কোনো যোগ্যতা নেই। আচ্ছা, হাইলাকান্দিতে যেভাবে একটা উত্তেজনা হলো শিলচরে, সেটা সাধারণ ভোটারদের বা সাধারণ মানুষের কাছে কি বার্তাটা যাবে? দেখেন, এখানে শিলচরে কোনো উত্তেজনা হয়নি। শিলচরে এখানে কিছু যারা হাইলাকান্দিতে যারা উত্তেজনা করেছে ওই দলের কিছু একজন মানুষ আছে। আসলে সোনাইয়ের পর্যালোচনা সভা বানচাল করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সোনাইয়ের যারা কর্মীরা তারা ওই বানচাল করতে দেয়নি, একই পার্টি একই দিন একই সিন্ডিকেট এটা করেছে। এই জন্য এখানে কোনো এরকম হাইলাকান্দিতে যেটা হয়েছে এটা তো পুরো প্রেসক্রাইব ছিল। আমি আমার প্রদেশ সভাপতির বিরুদ্ধে কথা কোয়ার প্রতিবাদ করাতে গণ্ডগোল হয়েছে, যে আমি যদি নীরব থাকতাম তাহলে হয়তো গণ্ডগোল হতো। আমি আমার সামনে আমার প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে কেউ কথা বলবে এটা আমি মানি না। আজকে এখানে আমি দেখিনি কে কোনো এলাকা কী করেছে। যদি দল বিরোধী কেউ কার্যকলাপ করে দলে তো তার ব্যবস্থা নেবে, এই ব্যবস্থা অপেক্ষা করে।